করছো তোমরা? না না, আমরা তো সত্যি করে বলো, তোমরা দুজনে আদৌ বিবাহিত তো? আমি 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 বলছি, আসলে আমাদের বিয়েটা সকলের অমতে হয়ে গিয়েছে। মানে? আমরা কমাস আগেই বিয়ে করেছি, কিন্তু আমাদের পরিবার সেটা মেনে নেয়নি। ও, সেই জন্যই বুঝি আমতা করছিলে। শুভচনী ব্রত পালন করেছো তুমি? শুভচনী ব্রত? ও, এটাও জানো না? জানবেই বা কি করে? প্রতিটা নতুন বউই এই ব্রত পালন করে। তোমরা তো দেখছি কিছু না জেনেই বিয়ে করে নিয়েছো। আমাদের বাড়ি চলে গেছে, আমাদের আমাদের ক্ষেত চলে গেছে, আমাদের হাতে একটাও টাকা নেই। এর মধ্যে আমরা উৎসব পালন করি কি করে বলুন তো? আমাদের বিয়ে কেউ মেনে নেবে কিনা আমরা জানি না। এই ব্রতর কথা আমাকে আগে কেউ কখনো বলেনি। বলেনি? তো কেই বা বলবে? তোমরা দুজনে যে বিয়ে করেছো সেটাই তো কেউ জানে না। নতুন বউয়ের জন্য এটা কত বড় উৎসব, কিন্তু আমাদের কাছে তো এইটুকুনিও নেই যে আমরা পালন করব। গৃহে নবদম্পতির মঙ্গল কামনায় এই ব্রত পালন করে। আজ অনুশ্রীও এই ব্রত পালন করবে। ও পালন করবে কেন? ওর বিয়ে হয়ে গেছে নাকি? ওরে বাবা, তোমার তো দেখছি জীবনে কৌতূহলের শেষ নেই। কোনো বিশেষ মনস্কামনা পূর্ণ হলে এই শুভচনী ব্রত উদযাপন করতে হয়। অনুশ্রীর খুব ইচ্ছে ছিল শহরে চাকরি করার, ওর সেই ইচ্ছে পূরণ হয়েছে, তাই অনুশ্রী এই ব্রত পালন করবে। অনু, তুমি ভাইটাকে সবটা বুঝিয়েছো কুসুম। থ্যাংক ইউ সো মাচ। আমি তখন অনেক ছোট যখন মা আমাদের ছেড়ে চলে গেল। আমি বাবা দাদার কাছেই বড় হয়েছি, আর সব সময় দিদি বা বোনের একটা অভাব বোধ করেছি। কখনো কখনো মনে হয় এই গাঙ্গুলি বাড়িতে যাওয়াটা আমার কপালে লেখা ছিল, যাতে জন্ম জন্মান্তরের সম্পর্ক তৈরি হতে পারে। তার মধ্যে তুমিও আছো কুসুম। অনুশ্রী, আমিও তোমার মতো ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। তারপর আমার বাবার ঘন্টুর সঙ্গেই আমি বড় হয়েছি। তাই আমার থেকে বেশি ভালো তোমার মনের কথা আর কেউ বুঝবে না অনুশ্রী। আমি তোমায় কথা দিচ্ছি। না বুঝলেও ক্ষতি নেই, আমি তো এখানে থাকবো, আমি সব বলে দেব। যাও, এবার তোমরা দুজনে গিয়ে পুজোয় বসো, যাও। আমি চেয়েছিলাম আমি এমন একজন মানুষকে নিজের জীবনসঙ্গী হিসাবে পাই যে আমাকে বুঝবে। ঈশান স্যারের মধ্যে আমার পছন্দের সব কিছু আমি পেয়েছি। তুমি দেখো ঠাকুর, আমি যেন সারাটা জীবন ওনার সাথে কাটাতে পারি। অতসী, হ্যাঁ দাদা, যাই। আমাকে আশীর্বাদ করুন ছোট সাহেব। আমার শীতের সিঁদুর যেন সারা জীবন অক্ষত থাকে। কি হলো বাছা, তুমি এমন হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? নাও, বউকে আশীর্বাদ করো। কই দেখি তো, দেখি। গৌরী, এবার কিন্তু এই ঘট নিয়ে পাশের পুকুর ঘাটে ভাসাতে হবে। এসো, মাথায় করে নিয়ে যেতে হবে কিন্তু। অনু, আয়, তুইও আয়, ঘট নে। কোথায় যাচ্ছিস? অনুশ্রীর সাথে সে কখন থেকে কথা হয়নি, যাই একটু কথা বলে আসি। চাস আমরা সবাই মার খাই? শ্বশুর বাড়িতে তো জামাই আদর করে, মারবে কেন? জামাই আদর তো পাবিই না, কিন্তু এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক, নাহলে মারটা খাবি। এই তুই না আমার ব্যাপারটা বুঝবি না, তুই তো আর প্রেমে পড়িসনি। কে বলেছে রে তোকে আমি প্রেম করিনি, প্রেমে পড়িনি? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, ওই সেই লোগোর চোখটা। ঠিক 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 ঠিক। আচ্ছা ভাইদা শোন, যদি সেই রহস্যময় চোখের যে মালিক
তার সাথে তোর যদি দেখা হয়, সে যদি পুজো দিয়ে ঘট বসাতে যায়, তাহলে তুই কি দেখতে যেতিস না? হ্যাঁ, তাহলে এত দেরি করিস না, চল।